দুজনকে রিমান্ড জিজ্ঞাসাবাদ চলছে। আমরা আশা করছি যে আপনি দোয়া করবেন বাবা হিসাবে, চাচি মা হিসেবে। যদি এরপরেও আপনাদের কোনো কথা থেকে থাকে, আপনি যত রাতে হোক আমাকে ফোন দিবেন যে চাচা আসেন, আমি একটু আপনার সঙ্গে কথা বলবো। আমি ছুটে চলে আসবো। আমাদের এসপি স্যার সহ ডিএজি স্যার এই বিষয়ে খোঁজ খবর রাখছে সবসময়। অন্যান্য সংস্থা দেখছেন, কালকে পিবি এসছে, র্যাব আসছে, সিআইডি এসছে, সব সংস্থাগুলো কিন্তু আমাদের সন্দেহর তীর বা তদন্তের লাইন যেটা ঠিক আছে, আমরা মনে করছি যে সবাই একমত এটাতে, যে এটাই সম্ভাবনা বেশি। কেউ কিন্তু এখন পর্যন্ত দ্বিমত করছে, কেউ কিন্তু দ্বিমত পোষণ করেনি। কিন্তু আসলে যারা এই ধরনের নৃশংস ঘটনা ঘটায় তারা তো খুব পরিকল্পিত ঘটানোর পর তারা স্বীকারও করতে চায় না। তো দেখা যাক আল্লাহ কি করে। এরপরও যদি কোনো আপনার গোপন কথা থেকে থাকে, আমি ওসি, আমাকে বলতে পারেন। আবার আমাদের সার্কেল এসপি স্যার আসছে, কালকে রাত 12টা-1টা পর্যন্ত ছিল, তাই না? আজকেও আসবে। এসপি স্যার নিজেও আজকে এখানে আসার আগে খোঁজ হলো, ডিএসি স্যার খোঁজ খবর নিচ্ছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটা তদন্ত করছি। অন্যান্য সংস্থাগুলোও তদন্ত করছে। তো কোনো দিকে নেই, একদম জাল বিছানো আছে চতুর্দিকে। আসলে কিভাবে ঘটতে পারে এত হিংস্রতা, এত বেশি জিঘাংসা, কার কি কারণে হতে পারে, এটা আসলে খুঁজে দেখতে আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা কাছাকাছি রয়ে গেছি। তো আশা করছি যে আল্লাহ যদি সহায় থাকে, সব আল্লাহর ইচ্ছা, হয়তো খুব দ্রুতই এটা একটা কুল কিনারা আমরা বের করে ফেলবো আর কি। আর এর মধ্যে যদি কোনো তথ্য আপনি পান যেটা মনে হয় যে হ্যাঁ আপনি কাছাকাছি বসে, আপনি নির্দ্বিধায় আমাকে এককভাবে গোপনে বলবেন। এটা এক। 2 নম্বর হলো এই যে বাচ্চা 3, আপনাদের কি না, আমরা যে পথে তদন্ত আগাচ্ছি, আপনাদের কি মনে হচ্ছে সঠিক পথে আছি? তো এটাই আর কি। আমার একটা অনুরোধ, আমরা খুব সাবধানে করছি। আমাদের সিনিয়র অফিসার একজন এএসপি র্যাঙ্কের লোক কালকে আপনার খোঁচাবাড়ি বাজারে রাত 12টা পর্যন্ত ছিল। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু রেখে গেছে, নিয়ে গেছে। আমরা অনেক লোককে জিজ্ঞাসাবাদ করব, প্রচুর লোককে জিজ্ঞাসাবাদ করতে হবে, কিন্তু নিরপরাধ লোক এখানে যেন হয়রানি না হয় সেটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ অথরিটি, সর্বোচ্চ সতর্ক আছে। আমরা সতর্ক আছি। আমি ওইটা ওই যে আজকে সকালবেলা ওই যে ইলিয়াস নিয়ে গেছে, হ্যাঁ, ওর পাশে আবার আমি একটা জমি কন্ট্রাক্ট নিয়ে আবাদ করি, তো সবজি আবাদ করি। তো ওখানে গেলাম, পরে ওর বাবা আমার খুব কান্নাকাটি করে বললো, বাবারে আমার এতদিন থেকে আছেন, আমার ছেলে তো এই পথে নাই, আপনি তো জানেন। আমি বললাম যে বাবারে, এখানে আমি তো কাউকে কারো নাম দেই নাই, তো জানেন, শুনছেন আপনারা, ইয়াতে দেখছেন ইন্টারনেটে, আমি কারো নাম দেই নাই, আমি কারো সন্দেহ করি নাই, অথবা আমার সন্দেহের বাইরেও কেউ নাই, যেহেতু আমার ছেলেকে জবাই করছে, কাজে আমার সন্দেহের বাইরে কেউ নাই। কাজে এখন ওনারা আপনাকে এই যে সমস্ত কথা বলতেছেন, যদি আপনাকে সন্দেহ হয় আপনাকেও নিতে পারে, যদি আমাকে সন্দেহ করে আমাকেও নিতে পারে। না, আমি যেটা বলছি, আমরা এখানে সবাই আছি, যে কয়টা লোককে নিয়ে গেছি, আপনার তো কারো নাম বলেননি, কারো নাম বলছেন, কিন্তু আমরা নিয়ে গেছি। আচ্ছা, নিয়ে যাওয়ার পর আপনাদের তো একজনও বলেনি যে নিরাপরাধ লোককে কেন নিয়ে গেলেন, বা আমাকে এই নিরাপদ ব্যক্তি কেউ তো বলেনি। কারণ আমরা জানছি যে এই লোকগুলাই সম্ভাবনা বেশি, এবং এলাকার কেউ কিন্তু বলেনি কেন নিয়ে গেলেন, তাই না? তো জিজ্ঞাসাবাদের সাথে নিয়ে গেছি, জিজ্ঞাসাবাদ করছে। আমাদের তদন্তে মনে হয়েছে যে এই মামলায় তাদের কাছে যে তথ্য পেয়েছে তাতে তাদের 2জনকে রিমান্ডে নিয়ে এসেছি, কথাবার্তা হচ্ছে। পরবর্তীতে যদি বাকি যারা আছে তাদেরকেও রিমান্ডে নিয়ে আসা হতে পারে। তদন্তের প্রয়োজনে সব কিছু করবো, কোনো ছাড় দিব না। আর যেটা আপনি বললেন নিরাপরাধ লোক, ইনশাল্লাহ আমি এখানে ওসি হিসেবে যোগদান করার পর আমার জ্ঞান তো কোনো অন্যায় করেনি, এটা আপনারা সবাই জানেন। শুনছেন না লোক মুখে বর্তমান ওসি সাহেব কীভাবে কাজ করে। তো আপনারা দোয়া করবেন যে আমাদের হাতে যেন কোনো নিরাপরাধ লোক হয়রানির শিকার না হয়। 3টা এতিম বাচ্চার জন্য আপনি নির্দ্বিধায় একদম সন্তানের মতো আমাদের কাছে বলবেন যে চাচা আমার এই সমস্যা, বাচ্চাগুলো এই সমস্যা। তুমি বুঝছো মা, তোমাকে এখন পড়ালেখা ঠিক মতো করতে হবে, হ্যাঁ? আর এই পড়ালেখার জন্য আমাদের থানা প্রশাসন থেকে যতটুকু সহযোগিতা সর্বোচ্চ দেওয়া হবে। এবং এখানে মিডিয়া কর্মীরা আছে, আমি বলছি যে ইউনূস স্যার ছুটিতে ছিলেন, আজকে আসবে। আমরা বলবো মেয়েটার উপবৃত্তি হতে আরম্ভ করে যতগুলো সুযোগ সুবিধা সরকারিভাবে আছে, সর্বোচ্চ সুযোগ সুবিধা তাকে দেওয়া, 3টা বাচ্চার জন্য। আর পড়ালেখার উপর ঢোকন, বিশেষ করে বই, খাতা, কলম, স্কুলের ফি, এগুলা নিয়ে সুযোগ নেমে আসলে এখন তোমাকে শক্ত হতে হবে। এখন একটা জিদ করতে হবে যে আমি পড়াশোনাটা ঠিক মতো করবো, পড়াশোনাটা ঠিক মতো করে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, তাই না? তুমি যদি ভালো রেজাল্ট করো তখন কিন্তু আমরা যারা আছি, এখানে যারা আছে, সবাই বলবে যে না, এই মেয়েটার পাশে আমাদের দাঁড়াতে হবে। তাহলে তোমাকে এখন এই শোকটাকে কাটাই উঠতে হবে, কাটাই উঠে তোমাকে পড়াশোনায় মনে নেই। তুমি বড়, তোমার ছোট ছোট 2টা আছে, তাই না? আর যেহেতু তোমার দাদু এখনো আছে, যে কোনো সমস্যা। আর আপনাকে বলছি, যেহেতু আপনি আছেন, এখানে থাকবেন, আপনার শ্বশুরের সঙ্গে মিলেমিশে থাকবেন, যে কোনো সমস্যা, আমার বোনেরও এই অবস্থা হতে পারে, তাই না?
তো আপনি যে কোনো সমস্যা হলে, তবে বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে কোনো অবহেলা যেন না হয়, এটা আমি দায়িত্ব নিলাম। আমি যতক্ষণ এখানে আছি, এখান থেকে চলে যাওয়ার পরেও যদি আমার রিজেক্ট শেষ হয়ে যায়, চলে যায়, তারপর যদি আপনি আমাকে ফোন করেন, যে কোনোভাবে আমি বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা করব। ভালো, এটা বাস্তব আপনি পাবেন। এই বাচ্চারা যতক্ষণ না সার্বক্ষণিক ওদের সঙ্গে আমার যোগাযোগ থাকে। স্যার আপনার কথার উপরে আমি বিশ্বাস। যাবো আসবা, পরিচয় হয়ে গেছে, খাতির হয়ে গেছে গো। হ্যাঁ, তুমি যাবা আমাদের সঙ্গে, যাবা? যাবা, চলো।